বাবা এই কে রে মারা তুই? আমি শুরু বাচ্চা আসার আর টাইম পেলি না? দাঁত না কেলে কি বলতে এসছিস তাড়াতাড়ি বল। শালা বুঝতেই তো পারছি বাপের ফোন মারা ধান্দা। বাবা 500 টাকা দাও না বাড়া, মার সাথে মামার বাড়ি গিয়ে খরচা করবো। খানকির ছেলে তোকে দেবো টাকা আবার তোর মাকে দেবো টাকা? টাকা কি গাছের পাতা নাকি? বড়ার আমার কাছে টাকা পয়সা নাই। দাও না বাবা, মার সাথে মামার বাড়ি গিয়ে খরচা করবো। গুড মর্নিং ছেলে, বলছি না আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাড়া। তাহলে তুমি দেবে না বাড়া, তাই তো? না দেবো না বাড়া। তুমি বল দেবে না, তাই তো বাড়া? আবে সরে বাচ্চা, আমার মাথা না খারাপ করে চোখের সামনে থেকে বেরো বলছি। বাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে বাড়া, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, সময় আসুক বুঝিয়ে দেবো খেঁচা কি জিনিস। হ্যালো মিয়া সোনা, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি ব্যাপার, লটারি পেলেন নাকি? না না, আমার গুড মর্নিং মাগিটা আজকে মায়ের বাড়ি যাচ্ছে। মাগিটা চলে গেলে ঘর ফাঁকা থাকবে, সেই সুযোগে আমরা দুজনে পক পক করবো। কতদিন পক পক করতে পারিনি। মাগিটা চলে যাক, তারপর তোমাকে আমি ফোন করে বলছি তুমি কখন আসবে। ঠিক আছে সোনা, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। বলছি মিয়া সোনা, তুমি কি ফ্লেভার নেবে? তুমি যে ফ্লেভারটা বলবে সেই ফ্লেভারটাই নিয়ে আসবো তোমার জন্য। কি ব্যাপার, ওই শুয়ারটা কার সাথে কথা বলছে? নিয়ে আসো না, মা থাকবে না, আর এই সুযোগে নিশ্চয়ই কোনো মাগিকে আসার জন্য ফোন করছে। এই তো সুযোগ পেয়েছি। শুয়ার বাচ্চা, টাকা দিবি না? দাঁড়া তোর গাঁড় মারছি। বাবা টুকি। এবার তো টাকা দাও। তোকে বলেছি না বাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও তাহলে মাকে বলবো নাকি? নিয়ে আসো না, আমি সব কিছু শুনেছি। আপনি শুয়ে বাচ্চা, তুই যে মদনে মেয়ে ফুটির সাথে লাইন মারিস সেটা, সে কথাটা তোর মাকে বলবো নাকি? আমি তো না হয় মায়ের কাছে মার খাবো, কিন্তু তুমি তো বাড়া মার তো খাবে, সেই সঙ্গে সম্মানও হারাবে বাড়া। ঠিক আছে বাড়া, তোর মাকে কথাটা বলিস না কিন্তু। খানকির ছেলে, তোর কি লাগবে সেটা বল। চান্দু এবার পথে এসো না, আমার প্রয়োজন তো অনেক টাকার, কিন্তু আমাকে এখন 5,000 টাকা দিলেই হবে। 5,000 টাকা? এত টাকা আমার কাছে নাই। শুয়োরে বাচ্চা, তখন তো বলছিলিস 500 টাকা দিতে, এখন আবার 5,000 টাকা? এত টাকা আমার কাছে নেই। তুই কি আমাকে ব্ল্যাকমেল করবি নাকি? ঠিক আছে বাড়া, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি মাকে গিয়ে বলছি তুমি কার সাথে কথা বলছিলে। এই খানকির ছেলে মনে হচ্ছে দেখছি টাকাটা না নিয়েই ছাড়বে না। আবে সরে বাচ্চা, তোর মাকে এর মধ্যে টেনে আনছিস কেন? এই নে তোর 5,000 টাকা। কত কষ্ট করে 5,000 টাকা জমিয়ে রেখেছিলাম মিয়া সোনাকে দেবো বলে, খানকির ছেলে সেটা নিয়েও চলে গেল। করে খেঁচা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। সোনা খেঁচার বাবা, আমরা কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, রান্না বান্না করে নিও না, ছাড়া কোনো হোটেলে খেয়ে নিও। আরে বাড়া তুমি টেনশন নিও না, তুমি চলে গেলে কি হবে, আমার রান্না বান্নার জন্য অনেক মেয়ে পেয়ে যাব। মানে তুমি কি বলতে চাইছো? বলছিলাম শোনা, আমি রান্না বান্না নিজেই করে নেবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, অর্থাৎ খেয়ে ঘরটাকে যেন জঙ্গল না বানানো হয়। ঠিক আছে ঠিক আছে, তুমি বাড়া তাড়াতাড়ি যাও, না হলে বাড়া তোমার বাস ফেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি তাহলে। হ্যালো মিয়া সোনা, আমার মাগিটা বাপের বাড়ি চলে গেছে, তুমি গুড মর্নিং, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। এসো এসো বোনা, তাড়াতাড়ি ভিতরে এসো, ঘরে কোনো গুড মর্নিং খানকির ছেলে নেই, আমি একাই আছি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা।
আবে পাঠার বাচ্চা, পাঠার মতো ম্যামা না করে গান বন্ধ করো, না হলে আমি চলে যাচ্ছি। আরে না না মিয়া সোনা, তুমি বসো বসো। তুমি কি কথা বলছো? তোমার জন্য আমি বড় দুনিয়া ছাড়তে পারি, আর গান তো কোন দূরে ছাড় বাড়া। মিয়া সোনা কি ব্যাপার, তুমি বড় দূরে বসছো কেন? আমার কোলে এসে বসো। না না, তোমার মুখের যা গন্ধ, আমি দূরেই ঠিক আছি। আচ্ছা মিয়া সোনা, তোমার কি মনে আছে একবার তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে গিয়েছিলাম একটা হোটেলে? ও হ্যাঁ, ওই হোটেলের কথা মনে থাকবে না আর? তোমার পাদের গন্ধে সারা রাত আমরা দুজনে লাগাতেই পারিনি। আরে সোনা, ওই হোটেলের কথা বলছি না, আমি ওই হোটেলের আগের হোটেলের কথা বলছি। আরে শুধু তুমি হোটেলের কথা বলবে না অন্য কিছু করবে? ঠিক আছে সোনা, এসো আমার বুকে এসো, আমরা এখন দুজনে পক পক করবো। কতদিন পক পক করিনি, এসো আমার বুকে এসো। कैमरामैन जल्दी फोकस करो। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या तालाब में पानी आ गया। नो 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 नो। কি ব্যাপার, তুমি মাগে এখানে? ছি ছি, তুমি এখানে অন্য মেয়ের সাথে লটর ফটর করছো? আমার যাওয়া আধা ঘন্টা হলো না, আর তুমি অন্য মেয়ের সাথে? ছি ছি। এ কি, তুমি বললে যে ঘরে কেউ নেই, তাহলে এগুলো কে? চুপ মাগি, বেশি কথা বললে গাড়ে আজরা বাঁশ ভরে দেবো। আরে না না না, তুমি তোমার মায়ের বাড়ি গিয়েছিলে, তো এখানে কি গান মারতে আবার এসছো? আবে শুয়ার বাচ্চা, মা তো ব্যাগ নিতে ভুলে গেছিল, সেই জন্য ওটা নিতে এসেছিল, আর তুমি সেই সুযোগে ধরা পড়ে গেছো বাবা। আরে আমার কথাটা শোনো, কথাটা তো শোনো। আমি কিছু করিনি। তুমি কিছু করনি পাঁচজত? আমার মাকে ধোকা দেওয়া চুদির ভাই। এই খাঁচা, আমি তোর বাপ হয় না বাড়া? বাপের গোষ্ঠী গান মারি দিয়ে। মা, তুমি এই খানকির ছেলের ওর বাড়াটা কেটে হাতে ধরিয়ে দাও। খানকির ছেলে সারা জীবনের মতো যেন অন্য মেয়ের কথা না ভাবে। আর এই মাগিটার গাড়ে আমি আজরা বাঁশ দিচ্ছি। মারো শালা শুয়োর বাচ্চা দুটোকে। नो 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 नो। সোয়ারের বাচ্চা, আমি যখন তোকে রাতের বেলায় লাগাতে বলি, তখন তোর কলমে 2 মিনিট লিখতে না লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, আর এইদিকে অন্য মেয়েকে ডেকে নিয়ে এসে খাতা লিখতে শুরু করেছো। দাঁড়া খানকির ছেলে, তোর কলম যদি হাতে কেটে না ধরাতে পারি তাহলে আমার নাম দলন নয়। बाय बाय टाटा गुड बाय गया खत्म।